প্রকৃতির কাছাকাছি যতটা থাকা যায় ততটাই মনটা ফ্রেশ থাকে। আর মন সুস্থ থাকলে হার্টও ভালো থাকে, ডাক্তাররাই বলেন। হ্যালো এভরিওয়ান, কেমন আছো সবাই? আমরা তো মোটামুটি ভালোই আছি। তো আমরা তো সবসময় উইকেন্ডে কাছে হোক কিংবা দূরে হোক প্রকৃতির কাছাকাছি যাই, এতে করে আমাদের মনটা খুব ফ্রেশ থাকে। নিজের যদি মূল্যবান সময়টুকু অন্য কাজ ছাড়া তুমি একটু হলেও ঘোরার কাজে ব্যয় করো না, দেখবে সতেজ লাগবে। কি দরকার বলো তো নিজের মূল্যবান সময়টুকু অন্যের সমালোচনা আর বাজে কাজে ব্যয় করার? তার থেকে ঘুরতে যাও, দেখবে মনটাও ফ্রেশ থাকবে। এখানকার বাচ্চারা কিন্তু প্রত্যেক উইকেন্ডেই বাবা মায়ের সাথে ঘুরতে যায়, এতে করে ওদের মেন্টাল বিল্ড আপটা কিন্তু সেই লেভেলের হয়ে থাকে। আর পার্সোনালিটি, সেটা আর কি বলবো, ওরা ছোট থেকেই যে কতটা গ্রেট পার্সোনালিটি নিয়ে বড় হয় সেটা সত্যিকার অর্থেই না দেখলে বোঝা যাবে না। ছোটবেলা থেকেই বাচ্চাদের ইন্ডিপেন্ডেন্ট করে গড়ে তুলতে হয়, যাতে একটা সার্টেন লেভেলের নিজের ডিসিশন ওরা নিজে নিতে পারে। আর তাহলে সামাজিক যেই অবক্ষয়গুলো আমাদের সমাজে দেখা যায় সেটা একটু হলেও হয়তো অ্যাভয়েড করা যায়। অনেক সময় ছেলে মেয়ে প্রাপ্তবয়স্ক হয়ে যায়, দেখা যায় তাদের ফ্যামিলিও হয়ে যায়, কিন্তু তারপরও নিজের ডিসিশনটা নিজে নিতে পারে না। সে তখনও নিজের ডিসিশনের জন্য তার বাবা মা বা অন্যান্য আত্মীয় স্বজনের উপর ডিপেন্ড করে থাকে, যেটা আমাদের সমাজে ভয়ানক বিভিন্ন ঘটনার দিকেই ধাবিত করছে। আপনার ছেলে মেয়েকে সেই স্পেসটা আপনাকে দিতে হবে, তাকে নিজের হাত থেকে বের করতে হবে, আর না হলে সে কখনোই স্বয়ংসম্পূর্ণ একজন মানুষ হয়ে উঠতে পারবে না। ভুল হোক আর ঠিক হোক, একটা সময় নিজের সন্তানকে জিজ্ঞেস করুন, প্রাপ্তবয়স্ক হলে তার কাছেও শুনুন সে কি চায়, তার ইচ্ছেটা কি, তার মতামত, তার সিদ্ধান্ত যদি ভুলও হয় তারপরও তাকে সেই সুযোগটা করে দিন। দেখবেন এতে করে আপনিই ভালো থাকবেন, আপনারাই ভালো থাকবেন। 4 বছর স্পেনে আছি, মিশেছি ম্যাক্সিমাম সময় ইউরোপিয়ানদের সাথে। কেন মিশেছি জানেন? কারণ নতুন কিছু শেখার চেষ্টা করেছিলাম। হ্যাঁ, 4 বছরে পারফেক্টলি ডান। এই পূর্ণিমা আর সেই পূর্ণিমার মধ্যে বিস্তর ফারাক। ওদের যে আকাশের মতো বিশাল চিন্তাভাবনা, সেটা দেখে প্রতিনিয়ত শিখি আর অবাক হই, আর নিজেও কিছু শেখার চেষ্টা করছি। যদি কোনো পার্টিতে যাই, যতটা খুশি মনে পার্টিতে যাই ঠিক ততটা খুশি মন নিয়েই আবার বাড়িতে রিটার্ন করতে পারি। হ্যাঁ, এটাই, কখনো বাজে কোনো কথা, উদ্ভট কোনো আচরণ সহ্যও করতে হয় না, আর কোনো প্রশ্নের অযাচিত উত্তরও দিতে হয় না। অনেক ভারী ভারী কথা বলে ফেললাম, কিন্তু এগুলোই হচ্ছে সত্যিকারের বাস্তবতা। তো সেদিন গিয়েছিলাম ক্যান্টাবেরিয়ার খুব সুন্দর একটা সিটি, কাস্তুর্দিয়েলসে। তো এটা সম্পর্কে বর্ণনা নেক্সট পার্টে আরেকটু দিয়ে দেব। আজকে আমার এই ভারী ভারী কথাগুলোই থাক। নীল আর সবুজের মিশেলে এত সুন্দর একটা জলরাশি, আর এই সুন্দর একটা চার্চ, এ এক পবিত্রতা। সমুদ্রের ঢেউ পাহাড়ের গায়ে আছড়ে পড়ছিল, পাখিগুলো ওড়াউড়ি করছিল, জায়গাটাকে যেন আরও মোহনীয় করে তুলছিল। এই টুরিস্ট স্পটগুলো এখন নিরিবিলি থাকলে হবে কি, আর 1 মাস পর যে পরিমাণ ভিড় হবে। আর জায়গাগুলো তো সত্যিকার অর্থেই সুন্দর, ঘুরতে তো টুরিস্ট আসবেই, তাই না? কাস্তুর্দিয়েলস নিয়ে আরও কিছু গল্প হবে এই ব্লগের দ্বিতীয় পার্টে। ততক্ষণ অবধি টাটা, বাই বাই। আজকে ব্লগটা কেমন লাগলো অবশ্যই জানাবে, আর সুন্দর সুন্দর কমেন্ট করবে, যাতে করে এমন নতুন নতুন ব্লগ করার অনুপ্রেরণা পাই। থ্যাংকস ফর ওয়াচিং।